দেখা যাচ্ছে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল চাষবাস 12 মাস। দর্শক, এই যে ছিম গাছ দেখছেন, এটি একটি খুব সুন্দর একটি জাত। এই জাতটি আমি যখন মাটিতে রোপণ করেছিলাম সম্পূর্ণ অর্গানিকভাবে গোবর সার দিয়ে এই ছিম গাছটি লাগিয়েছিলাম। আজকে দেখুন কত ছিম, দেখেছেন গাছ ভরে ধরে আছে, কত ছিম দেখুন, প্রচুর ছিম। এত পরিমাণে ছিম ধরে যে মানে খেয়েও শেষ করা যায় না। আমার সাথে এই দুইজন আমারই অর্গ্যানিক কিচেন গার্ডেনের পাশে রয়েছে, এরা দুজন। সে এদেরকে আমি কিছু ছিম এই যে কিছু ছিম, কিছু মূলো, কেননা এত ছিম মূলা একার পক্ষে খাওয়া সম্ভব না। এই মূলো শাকগুলি ঠিক শাক নয়, এগুলি বড় বড় মূলো হবে বন্ধুরা। এগুলি নতুন করে লাগিয়েছি। এই এক সাইডে রয়েছে অর্গানিক ধনিয়া পাতা, দু চারটা শশা গাছ লাগিয়েছিলাম। দেখুন সেই শশা মাটিতে লুটিয়ে রয়েছে, খুব সুন্দর মিষ্টি এই শশাগুলি। তবে নিজের জন্যে কয়েকটা শশা সংগ্রহ করি। দেখছেন একটা ড্রাগন ফলের গাছ লাগিয়েছি বন্ধুরা, সেটাও আস্তে আস্তে বড় হয়ে উঠছে। একটুখানি পুদিনার পাতা, এই যে আলুর গাছগুলি দেখছেন, এই আলুগুলি সেই দার্জিলিংয়ে ঘুরতে যাওয়ার সময় রাস্তার ধারে সে ক্যাপসুল আলুগুলি বিক্রি হচ্ছিল, যেটা আমি এর আগের বছরও লাগিয়েছিলাম, এবারও লাগিয়েছি বন্ধুরা। তো এখনও এর মধ্যে আলু হয়নি, সবে গাছগুলি বড় হয়েছে। এর গোড়াতে মাটি দিয়ে রেখেছি। রাই শাক খুব সুস্বাদু একটি শাক। আগে এটা পাহাড়ে দেখা যেত, তবে সমতলেও এই শাক এখন খুবই জনপ্রিয় একটি শাক। সেটাও আমার অর্গানিক কিচেন গার্ডেনে আমি লাগিয়েছি। এখান থেকে পাতা সংগ্রহ করতে হয় বন্ধুরা। অর্গানিকভাবে কয়েকটি পেঁপে গাছ রোপণ করেছি। তো দেখছেন খুবই কাছ থেকে খুবই ছোট ছোট গাছে পেঁপেগুলি ধরে। এটা আমার নিজের তৈরি করা এই পেঁপের চারা থেকে পেঁপে ধরেছে। তো আমি নিজের জন্যেই একটা পেঁপে সংগ্রহ করব। দেখছেন দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা কয়েকটি আদা গাছ লাগিয়েছিলাম।
তো আশা করি এখানটায় খোঁড়ার পরে হয়তো আদার দেখা মিলবে। চলুন দেখা যাক বন্ধুরা আদা আছে কিনা একটু দেখে নিই। হ্যাঁ, দেখছেন কি সুন্দর কয়েকটি আদাও ধরে রয়েছে। ভালো লাগে নিজের জমিতে এরকমভাবে একটু শাকসবজি হলে। এদিকে দেখুন রাই শাকও রয়েছে, তবে আদাগুলি আজকে বাড়িতে নিয়ে যাব। বন্ধুরা দেখছেন একদম মাটি থেকে বিনস ধরে রয়েছে। এই বিনসগুলিও আমি সংগ্রহ করব। সম্পূর্ণ নিরোগ এবং ফ্রেশ এই বিনসগুলি সত্যি মানে কি বলবো, নিজের হাতে গাছ লাগিয়ে সেটার যত্ন আদি করে সেখান থেকে ফল তৈরি করে সংগ্রহ করা, এটার একটা আলাদার অনুভূতি। বেশি নয়, কয়েকটি গাছ লাগিয়েছিলাম, সবকটা গাছেই বিনস ধরে রয়েছে। মটরশুঁটি, অর্গ্যানিক কিচেন গার্ডেন অল্প অল্প করে সব কিছুই শাকসবজি আমি লাগিয়েছি। দেখছেন মটরশুঁটির অলরেডি ধরে গেছে, তবে আমি এই মটরশুঁটি গাছ থেকে কোনো রকমের পাতা সংগ্রহ করি না। দেখছেন ফুল সাথে মটরশুঁটিও ধরেছে বন্ধুরা। একাধারে এই একটি এবছরের নতুন একটি শাক আমি লাগিয়েছি, যেটা স্যালাড হিসেবে খাওয়া হয়। ঠিক এটার নামটি আমি বলতে পারবো না এই মুহূর্তে, যতটা সম্ভব মনে হয় লেটুস। এদিকে দেখছেন প্রতি বছরের ন্যায় এবছরও লাগিয়েছি কয়েকখানা বাঁধাকপি, তারপরে ফুলকপি, এদিকে রয়েছে বাঁধাকপি, তার মাঝখানে একটু ফুলের চারা, এদিকে একটু দু চারটে টমেটো গাছ, সেই টমেটো গাছে ফুলও চলে এসছে। আর একটা খুবই ভালো জিনিস বন্ধুরা দেখুন, মানে সেই অর্গানিক কিচেন গার্ডেনে একটা নারকেল কুলের গাছ লাগিয়েছিলাম। এবছর দেখছি খুব সুন্দরভাবে এই নারকেল কুল ধরে রয়েছে। দেখুন ঠিক সরস্বতী পূজার আগে আগে এই কুলগুলি পেকে যাবে। একটুখানি জমিতে একটু আলু, সে আলুর গোড়াতে
মাটি দেওয়ার পরে দেখছেন জল দেওয়া হয়েছে, তবে মাসখানেক পর এর গোড়ায় আলু ধরে যাবে আশা রাখছি। তবে দেখছি যে মূলোগুলি লাগিয়েছিলাম সেই মূলোগুলিও মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে গেছে বন্ধুরা। দেখুন কি সুন্দর, এগুলি সবই অর্গ্যানিক। এদিকে রয়েছে হাইব্রিড ধনিয়া পাতা, এর গোড়া থেকে আপনি পাতা সংগ্রহ করুন, আবার ছেড়ে দিলে আবার সেখান থেকে পাতা বড় হবে, সংগ্রহ করতে থাকুন নিজের জন্যে। একটুখানি পালং শাক, চাষবাস 12 মাস অর্গানিক কিচেন গার্ডেনে, কোনো কিছুরই বাদ নাই। সব রকমের শাকসবজি, সব রকমেরই শাকসবজি আমার এই কিচেন গার্ডেনে। দিকে রয়েছে, নিশ্চয়ই চিনতে পারছেন বন্ধুরা, এটা গাজর গাছ। এখনও তার গোড়ায় গাজর, একটা গাছ আমি একটু তুলব, দেখি বন্ধুরা। হ্যাঁ, খুব ছোট, এখনো বড় হয়নি। এই গাজরগুলি বড় হবে, দেখছেন। গাছ থেকে একখানা পেঁপে সংগ্রহ করব। কয়েকটা শশা ধরে রয়েছে, এগুলি সংগ্রহ করব বন্ধুরা। দুটো মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম, দেখছি ফুল এসছে। অর্গানিক কিচেন গার্ডেনে কোনো কিছুরই অভাব নেই, ফুল ফল শাক সবজি সবই রয়েছে। দেখুন কি সুন্দর, দুটি গাছে দুটি কলার কান্দি বের হয়েছে। যে সারগুলি আমি ব্যবহার করি, গোবর সার, গন্ধরাজ লেবু, সে লেবুতে ফুল এসেছে।